আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান আবহাওয়া কত চলছে তা যদি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি 34 ডিগ্রি আবহাওয়া, মানে কল্পনার বাইরে এই আবহাওয়াটা বর্তমান। কিন্তু মানে ফিল হচ্ছে 40-এর কাছাকাছি বর্তমানে। তো এই অবস্থায় আমরা আমরা যারা খামারি আছি এবং খামার খামার করবেন বলে, নতুন করে খামার করবেন, নতুন কিছু করবেন বলে প্ল্যান করছেন, তাদের জন্য বলি যে এই অবস্থায় আপনাদের খামার কিন্তু মানে পরিচালন ব্যয় অনেকটাই বেড়ে যাবে। কেন বাড়বে? এই যে লাইট, এই যে ফ্যান, এখানে হয়তো দেখতে পাচ্ছেন 1000, এটা 1000 একটা শেড, 5টা থেকে 10টা ফ্যান চলছে। ওই দিকে একটা মোটর চলছে, যেটা আমার ছাদের ওপর, মানে এইটার উপরে পানি দেওয়া চলছে ঝর্ণা আকারে। টিনের উপরে পানি দিচ্ছি, যে পানিটা আবার টিন থেকে আস্তে আস্তে গড়ে 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 আপনাদের দেখাই। এই যে হয়তো খেয়াল করছেন কিনা, বুঝতে পারছেন কিনা, এই যে এইভাবে পড়ছে, গড়ে গড়ে পড়ছে। এইতে মুরগির ভিতরের যে আবহাওয়াটা, যেহেতু ফ্যান চলছে উপর থেকে, টিন টিন থেকে যে গরম আবহাওয়াটা আসার কথা ছিল, এই গরম আবহাওয়াটা কিন্তু এখন আসছে না। এবং এই ফ্যান যেহেতু ঘুরছে, উপর থেকে যে ঠান্ডা বাতাসটা, ঠান্ডা যে আবহাওয়াটা, সেইটা আস্তে আস্তে নিচে নামছে। তো এই ক্ষেত্রে আপনি হিসাব করুন যে সকাল 11টার পর থেকে মোটামুটি 4টা পর্যন্ত এই জিনিসটা কিন্তু চলতেই থাকে। তাহলে এর যে একটা ব্যয়, এই ব্যয় কিন্তু বেড়ে গেল, আপনার খামারের ব্যয় কিন্তু বেড়ে গেল। তাহলে এই খামারের ব্যয় আপনারা কিভাবে ম্যানেজ করবেন যখন ডিমের দাম 7 টাকা থাকবে? অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার। কিন্তু তারপরেও যারা খামারি আছেন, এরা আসলে চিন্তা করেন যে ওইভাবে চিন্তা না করে কোনো এক সময় যদি লাভ হয়, কিছু লাভ হয়, সেই চিন্তাটা আগে করেন, যে দরকার নেই অত সামান্য কিছু লাভ হলেই হবে। তো এই যে ব্যয়, এই ব্যয় কিন্তু গরমকালে সব থেকে বেশি আমাদের মতো খামারিদের। গরমকালে সব থেকে বেশি। আমি আপনাদের বাইরে যে দেখাই যে কিভাবে টিনের উপর থেকে বাতাস বলছি, পানিটা পড়ছে। এই যে টিনের উপর থেকে পানিটা পড়ছে। আমাদের নতুন যে ঘরটা হচ্ছে, এখানেও আমরা সেম টিনের উপরে এই ঝর্ণা সিস্টেমই করব। তাছাড়া আসলে বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সম্ভব না টিকিয়ে রাখা, মুরগিগুলোকে টিকিয়ে রাখা, মুরগির ঘর টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। তো এভাবেই চলছে, এভাবেই হয়তো চলবে বাংলাদেশে। এবং নেক্সট 20 বছরে আবহাওয়া আরও বাড়বে, আরও প্রতিনিয়তই বাড়ছে, যেহেতু প্রতিনিয়তই বাড়ছে। কিন্তু তারপরেও ব্যবসা কিন্তু কখনো থেমে থাকবে না, কারোর ব্যবসা কখনো থেমে থাকবে না। ব্যবসা চলতেই থাকবে, এইভাবেই চলবে। ওয়েদার চেঞ্জ হবে, আমাদের সিস্টেম চেঞ্জ হবে, আরও ডেভেলপ হবে, কিন্তু ব্যবসা চলবেই। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।